Now we will do a problem on thermodynamics. We have a PV diagram, PV indicator diagram. We see we have a system going from A to B, B to C, and C to A, and that is also said in here. And the volume is given in meter cube, which is in SI unit. The pressure is also given in Newton per meter square, which is also SI unit. SI unit হওয়া খুব জরুরি, এটা কিন্তু মাথায় রাখবা, নাহলে পরীক্ষায় তুমি ঠিকই করে আসবা কিন্তু ভুল হবে তোমার। সো আমি যদি এটা সেন্টিমিটার কিউব দিতাম, এটাকে তুমি মিটারে নিবা, বা যেটাই দেই আমি সেটাকে তুমি মিটারে নিবা। একটু কেয়ারফুল থাকতে হবে। অথবা হ্যাঁ, তুমি চাইলে সিজিএস ইউনিটে সব নিয়ে যেতে পারো, সেটা কোনো সমস্যা নেই। চলো ওয়ার্ক ডানের ফর্মুলা। এটা একটা সাইক্লিক প্রসেস। তোমাকে কি বলছে? ক্যালকুলেট দ্য টোটাল ওয়ার্ক ডান, বলে নাই ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান ফ্রম গোয়িং ফ্রম এ টু বি। তাহলে কিন্তু এ থেকে বিতে গেলে ওয়ার্ক ডান বের করতে হয় এই এ থেকে বিতে যাওয়ার জন্য নিচে যে এরিয়াটা আছে সেই এরিয়া দিয়ে, বি থেকে সিতে গেলে নিচের এরিয়াটা দিয়ে এইটুকু, আর এ থেকে সিতে বা সি থেকে এতে গেলে ওয়ার্ক ডান জিরো। কারণ কি? কারণ ভলিউমে কোনো চেঞ্জ নেই। সো তোমাকে সেটা বলেনি, তোমাকে বলছে টোটাল ওয়ার্ক ডান। টোটাল ওয়ার্ক ডান যখন তুমি বের করবা একটা সাইক্লিক প্রসেস, সাইক্লিক প্রসেস না, এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, সি থেকে এতে গেছে, তাহলে একটা সাইকেল কমপ্লিট হয়েছে। একটা সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে টোটাল ওয়ার্ক ডান হচ্ছে এই ভিতরের যে এরিয়াটা এটা। ইনফ্যাক্ট তুমি এটা আলাদা আলাদা করে এই এ থেকে বিতে যাওয়ার যে ওয়ার্ক ডান সেটা বের করবা, বি থেকে সিতে, সি থেকে এতে গিয়ে ওয়ার্ক ডান বের করবা, আলাদা আলাদা করে বের করে যোগ করবা, সেটা তোমার এই ভিতরে এরিয়ার সমান হবে। ঠিক আছে, তুমি আলাদা আলাদা করে সেটা দেখতে পারো, এবং যে চার মন চায় যেভাবে খুশি করতে পারে পরীক্ষায়, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এটা তো একটা ট্রায়াঙ্গেল নাকি, পরীক্ষা সবসময় ট্রায়াঙ্গেল যাতে এমন না। সাইক্লিক প্রসেসটা দেখা গেল এখানে ট্রায়াঙ্গেল দিচ্ছি, ওটাতে একটা রম্বাস দিয়ে দিছি আমি, রম্বাস রম্বাস দিতে পারি না, একটা সামান্তরিক দিয়ে দিচ্ছি দেখা গেল, মানে প্যারালেলোগ্রাম। তো তুমি ওইটার অ্যাকর্ডিং টু দ্য মেরিট ওইটা ওইভাবে ইউজ করবা। মুখস্থবিদ্যা করে গেলে খুব ঝামেলা হয়ে যাবে তোমার। সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ভিতরে যে এরিয়াটা সেটা হচ্ছে তোমার ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান, দ্যাট ইজ হাফ ইন্টু বেস, বেস ধরো বিসি ধরলাম বেস, আর হাইট, হাইট হচ্ছে এসি, তাই না? কোনটাকে বেস ধরবা কোনটাকে হাইট ধরবা এটাও কিন্তু ম্যাটার করে না, ইউ নো দ্যাট রাইট? ওয়েল, হাফ ইন্টু বিসি, এখানে বি থেকে সিতে গেলে তোমার ভলিউম কতটুকু চেঞ্জ হয়? বি থেকে সিতে গেলে 2, রাইট? বি তে ছিল ভলিউম 2, সিতে হয়ে গেছে ভলিউম 4, সো 4 থেকে 2 বাদ দিলে হয় 2, সো এটা হচ্ছে 2 মিটার কিউব, এটুকু চেঞ্জ হয় তোমার ভলিউম। আর এসি হচ্ছে আসলে এই হাইটটা, which is 50 থেকে তুমি যাচ্ছ 75 এ, 50 থেকে 75 ডিফারেন্স কত? 25, so 25 নিউটন মিটার ইনভার্স 2, এটা হিসাব করো, তাহলে 2 আর এই 2 কাটা যাবে, থাকে 25 জুল, কাজের একক হচ্ছে জুল। ব্যাস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আরেকটা জিনিস বলি, যদি কেউ আলাদা আলাদা করে করো, যেমন ধরো এ থেকে বিতে আসছো সেজন্য ওয়ার্ক ডান বের করবা, তাহলে কি করবা? এ থেকে বিতে আসছো, সুতরাং এই পুরো যে জায়গাটা, এই পুরো জায়গাটা হচ্ছে তোমার কি, এই পুরো জায়গাটা হচ্ছে তোমার এ থেকে বিতে আসার জন্য ওয়ার্ক ডান। এবং এই ওয়ার্ক ডানটা নেগেটিভ হবে, কারণ তুমি 4 থেকে 2 তে আসছো, 4 থেকে 2 তে আসলে সবসময় ওয়ার্ক ডান নেগেটিভ। আবার তুমি যদি বি থেকে সিতে যাও তাহলে তোমার ওয়ার্ক ডান কেমন হবে? পজিটিভ হবে, কারণ 2 থেকে 4 এ গেছো। আর ওয়ার্ক ডান হবে কি? নিচে থাকা রেক্ট্যাঙ্গেলের এরিয়া। আর সি থেকে এতে বললাম তো, এটা তো ভলিউম চেঞ্জই হয় না, সুতরাং এখানে ওয়ার্ক ডান জিরো। সো আমার কাছে মনে হচ্ছে পুরো সিস্টেমে ওয়ার্ক ডান নেগেটিভ হবে, ঠিক আছে? বা যাই হোক, পরীক্ষা যেহেতু তুমি যদি এভাবে করো তোমার এই নেগেটিভ বিবেচনা করার দরকার নেই, বাট আই গেস ওয়ার্ক ডানটা এখানে নেগেটিভ হবে এই সিস্টেমে, বিকজ অ্যাকর্ডিং টু মি এই পুরো ভলিউমটা তো, সরি এরিয়াটা তো বেশি, তার থেকে তুমি হচ্ছে এটা নেগেটিভ আছে পুরাটা, এখান থেকে এখানে গেলে নেগেটিভ আছে কিন্তু অনেক বড় এরিয়া। আবার যখন তুমি বি থেকে সিতে যাবা তখন এইটুকু এরিয়া, তাহলে দুইটা এরিয়ার মধ্যে এটা কিন্তু কমন, তাহলে এটা পজিটিভ আর এই পুরোটা নেগেটিভ একবার নিতে হবে, তার মানে নেগেটিভটাই পোর্শনই বেশি। আর সি থেকে এটা তো নেগেটিভ, সরি জিরো, সো সেটা তো হিসাবে আসবে না। আমার হিসাবে এটা -25 জুল হবে। আই হোপ আই এম রাইট।